সিপিএম এর ডাকে কোনো জুট মিল বা কোনো কলকারখানা ইতিমধ্যে কোথাও বন্ধ হয়নি। জগদ্দল বিধানসভা, ভাটপাড়া বিধানসভা, বীজপুর বিধানসভা, ব্যারাকপুর বিধানসভার যে কটা কলকারখানা জুট মিল যারা আগের থেকে বন্ধ সেটা আছে, তাছাড়া কোনো কলকারখানা সিঙ্গেল একটাও বন্ধ হয়নি। আর কোনোই রকম প্রভাব এই অঞ্চলে সিপিএম এর নেই। কিন্তু সিপিএম এর ডাকে আজকের দিনে মানুষ বন্ধ করবে না। 34 বছর সিপিএম কলকারখানাগুলোকে রুগ্ন করে দিয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে। ইনচেক টায়ার থেকে আরম্ভ করে, পেপার মিল থেকে আরম্ভ করে, ডালডা থেকে আরম্ভ করে যত ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে সবকটাই তারা শেষ করে দিয়ে গেছে। তারপরে আপনার কি মনে হয় যে সিপিএম এর ডাকে মানুষ সাড়া দেবে আজকে? তৃণমূলকে বলতে হবে তো তৃণমূল কোন পক্ষে, লেবার কোডের পক্ষে না বিপক্ষে, এটা তৃণমূলকে বলতে হবে। লেবার কোডের বিপক্ষে গোটা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নগুলো রাস্তায় নেমেছে, আর মমতা ব্যানার্জি নাকি লেবার কোডের বিপক্ষে। উনি কি বলছেন ওনার কথায় আমি কোনো গুরুত্ব দিই না। উনি কখন কোন দলে আছেন কি করেন তার ঠিক নেই। কালকে হয়তো দেখবো উনি তৃণমূল করছেন, ওনার কথা আমি কেন গুরুত্ব দিই। আমরা মনে করি গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ তারা রাস্তায় নেমেছেন এই লেবার কোডের বিরুদ্ধে। 100 দিনের কাজের অধিকার রক্ষার জন্য, সেই অধিকার রক্ষার লড়াইতে আমরা রাস্তায় নেমেছি। এখন দেখতে হবে কারা শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষকের এই অধিকার রক্ষার লড়াইতে কারা শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরের পক্ষে আছে, কারা মেহনতি মানুষের পক্ষে আছে, এটাই দেখার। এই যে সিটু ধর্মঘট যেটা হচ্ছে টোটাল গাইডেড বাই, আমি সিটু সঙ্গে ওর ঝান্ডার সঙ্গে আমি যেতে রাজি আছি। চলো ওই মলাঘটাক লেবার মিনিস্টার, ইন্ডাস্ট্রি মিনিস্টারের অফিসের সামনে ধর্মঘট করুন, ওখানে অবস্থান করুন, ক্ষমতা আছে এদের এখানে। সিটু মানে তো আমরা আন্দোলন জানতাম, আন্দোলনটাকে নেগেটিভিটি করতে করতে 34 বছর সিপিএম আর 15 বছর এই তৃণমূল, সিটু ধাজেই কিন্তু আইএনটিটিউসি চলে। এই দিয়ে 49 বছর পশ্চিম বাংলাকে পিছিয়ে নিয়ে গেল। CI2 কে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এই আন্দোলনটা, যেখানে কারখানাই বন্ধ আছে সেখানে আন্দোলন করানো কোনো যুক্তি নেই। উচিত কি ছিল কি সিটু নেতৃত্ব দিক, আমি বলছি সিটুই নেতৃত্ব, আর লেবার মিনিস্টার আর ইন্ডাস্ট্রি মিনিস্টারে অফিস ঘেরাও আমরা করি। চলুন, আমি রাজি আছি 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 7 ডেজ, 1 মাস ওর অফিসের সামনে বসে থাকি। আপনারা দেখছেন বর্তমানসময়.com।